বাংলাদেশের ফুটবল প্রেমীরা ঠিক এই মুহূর্তে যে সুখবরটা পাওয়ার অপেক্ষায় দিন গুনছে সেটা হলো 10ই জুন ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমের মাঠে নামতে কোনো রকমের বাধা নেই। অর্থাৎ 10ই জুন হামজা চৌধুরীর পাশাপাশি বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সামিত সোমের। প্রসেস অনেক দূর এগিয়েছে, যেমন জন্ম নিবন্ধন সনদ সামিত সোম পেয়ে গেছেন এবং তিনি অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে কানাডাতে টরন্টোতে বাংলাদেশের যে কনসুলেট অফিস আছে সেখানে গিয়েছিলেন সামিত সোম পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে, সেটি হয়ে গেছে। এখন আশা করা যায় যে এক সপ্তাহের ভিতরে সামিত সোমের হাতে বাংলাদেশি পাসপোর্টটা চলে আসবে। এখন বাংলাদেশের পাসপোর্টটা তার হাতে চলে আসলেই কি সে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবে? উত্তর হচ্ছে না, তাকে আর একটা প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই প্রক্রিয়াটা, ফাইনাল প্রক্রিয়াটা হচ্ছে ফিফার যে প্লেয়ার স্টেটাস কমিটি আছে তাদের কাছ থেকে একটা ছাড়পত্র পেতে হবে যে হ্যাঁ, বাংলাদেশের হয়ে খেলতে সামিতের কোনো অসুবিধা আসলে নেই। বাই দ্য টাইম আর একটা যে প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, যেটা খুব দ্রুত হয়েছে, খুবই দ্রুত হয়েছে, সেটা হচ্ছে যে কানাডা সকার অ্যাসোসিয়েশন তারা এনওসি দিয়ে দিয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট সামিতকে দিয়ে দিয়েছে এবং এটা আসলে খুব দ্রুততার সাথে ঘটেছে। এত দ্রুত যে আসলে কানাডা সকার অ্যাসোসিয়েশন এই সার্টিফিকেটটা দিয়ে দেবে এটা আসলে চিন্তা করা হয়নি, কিন্তু সেটা খুব দ্রুত আসলে পাওয়া গেছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব আন্তরিকভাবে সেই চেষ্টাটা করেছিল। এখন কথা হলো যে ফাইনাল যে স্টেটাসটা, মানে ফাইনাল যে জায়গাটা, সেটা হচ্ছে যে ফিফার প্লেয়ার স্টেটাস কমিটির ছাড়পত্র, এটা আসলে পেতে কয়দিন লাগতে পারে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা পেতে 3 দিনও লাগতে পারে, মানে 3 দিনের ভিতরে বিষয়টা হয়ে যেতে পারে। 3 দিনের ভিতরে ফিফা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে, খেলতে কোনো সমস্যা নাই। আবার এটা পেতে সময়ও লাগতে পারে এবং সেই ক্ষেত্রে এমনকি 2 মাস 3 মাসও লাগতে পারে, 3 মাসেরও দরকার হতে পারে। ইনফ্যাক্ট হামজা চৌধুরীর নাকি এই অনুমোদন পেতে, প্লেয়ার স্টেটাস কমিটি ছাড়পত্র পেতে 3 মাস সময় লেগে গিয়েছিল। এখন সামিতের ক্ষেত্রে কি ঘটবে, কতদিন লাগবে, 3 দিন নাকি 3 মাস? এর ভিতরে ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এএফসির পোর্টালে নিবন্ধন করতে হবে 10 মের ভেতরে যদি জুনের ম্যাচ খেলতে হয়। প্রাথমিক স্কোয়াডকে নিবন্ধন করে ফেলতে হবে। সেই সময়ের ভেতরে যদি না হয় তাহলে 3 জুনের ভেতরে রিপ্লেস করা যাবে, অর্থাৎ 3rd জুনের ভেতরে এটা হতেই হবে। এই ছাড়পত্র তাকে পেতেই হবে। 3rd জুনের ভেতরে সে যদি ছাড়পত্র পেয়ে যায় তাহলে সে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমে যেতে পারবে, কোনো অসুবিধা সেই ক্ষেত্রে আর থাকবে না। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাফুফে এটা করিয়ে ফেলতে পারবে কিনা। 15 মে খুব ইম্পর্টেন্ট, 15 মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেস রয়েছে। সো সেই কংগ্রেসে যোগ দেবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল এবং তার মূল এজেন্ডাই এবার হচ্ছে সামিত সোম। অর্থাৎ এই কংগ্রেসে যোগ দিয়ে তিনি আসলে এই বিষয়টাই তিনি আলোচনা করবেন এবং চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্রটা বের করে আনতে। বের করলেই তো হয়ে গেল। এখন কানাডার হয়ে 2টো ম্যাচ খেলেছেন সামিত সোম, যে কারণে এই স্ট্যাটাস পাওয়া নিয়ে একরকমের সংশয় আসলে রয়েছে, এই ছাড়পত্র পাওয়া নিয়ে। কিন্তু সেই 2টা ম্যাচ হচ্ছে ফিফা টায়ার 1 এর স্বীকৃতি পায়নি। ফিফা টায়ার 1 এর স্বীকৃতি না পাওয়ার কারণে ওই 2 ম্যাচ খেলার ফলে প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে তেমনটা আসলে ভাবা হচ্ছে না। তার মানে প্রক্রিয়াটা খুব দ্রুতই সম্পন্ন হবে বলে সবাই আসলে আশা করছে। আর যদি সেটা হয়ে যায় তাহলে তো সুখবর। তো কিছুটা অনিশ্চয়তা থাকছে, কিন্তু সেই অনিশ্চয়তা আমার কেন যেন মনে হচ্ছে যে কেটে যাবে এবং সামিত সোম আসলে এখন মনে হচ্ছে যে 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়।